আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। একটি প্রসঙ্গে বলছি, এই খালেদা জিয়া প্রসঙ্গে। আসলে কথা আছে না, আল্লাহ যারে ইজ্জত দেয়, ইজ্জত তার কেউ নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে খালেদা জিয়াকে আবার ইজ্জত দেওয়া শুরু করেছেন। শেখ হাসিনা এই 15টি বছর যেভাবে নির্মমভাবে ওনাকে জেল জুলুম খাইয়েছেন, বিভিন্ন মামলা দিয়েছেন, বিদেশে পর্যন্ত চিকিৎসার জন্য যেতে দেন নাই, সেটা আল্লাহ এখন শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জায়গায়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া কোন জায়গায় এবং শেখ হাসিনা কোন জায়গায়, এইটা দেখতে হবে। যে হুমকি দিয়েছিল, অহংকার আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। শেখ হাসিনা অনেক বড় অহংকারী ছিল। আমি, আমার বাপের, এই তিনটা শব্দ মুখের মধ্যে লেগেই থাকতো। এই তিনটা শব্দ মনে হচ্ছে যে এই দেশটা শুধু ওনার বাপে স্বাধীন করেছে। ওনার বাপ তো পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। স্বাধীনতা করেছে সেক্টর কমান্ডার জিয়া রহমান এবং যারা সেক্টর কমান্ডার ছিলেন, বাংলার আপামত খেটে খাওয়া মানুষ যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছিলেন। শেখ হাসিনা করেনি, শেখ হাসিনা বাপও করেনি। শেখ হাসিনা তখন ঢাকাতে ছিল এবং শোনা যায় মুজিব পরিবার তখন পাকিস্তান থেকে বেতন ভাতা পাইতেন। যুদ্ধ যদি করে থাকে তাহলে বেতন ভাতা কি জন্য পাইতেন, এটা একটা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলো। খালেদা জিয়ার বাসায় গত কিছুদিন আগে সৌদি রাষ্ট্রদূত এসছেন, এসে দেখা করেছেন খালেদা জিয়ার সাথে এবং উমরা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই সুবাদে সম্ভবত খালেদা জিয়া আগামী 12 নাইলে 13 তারিখ, আগামী মাসে ডিসেম্বর 12 নাইলে 13 তারিখ উনি হয়তো প্রথম লন্ডন যাবেন। লন্ডনের ভিসা উনার হয়ে গেছে এবং আমেরিকার ভিসা হয়ে গেছে। লন্ডনে যাবেন চিকিৎসার জন্য এবং ছেলেদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। লন্ডন থেকে হয়তো চিকিৎসার জন্য লন্ডনে করবেন। আর বাকি ওনার, কারণ অনেক অর্গান ওনার ক্ষতিগ্রস্ত, ওনার হার্টের প্রবলেম, ওনার কিডনিতে প্রবলেম, ওনার ডায়াবেটিস, ওনার নানা রকম সমস্যা আছে, যার কারণে উনি হয়তো এক জায়গায় সবগুলো করবেন না, হয়তো লন্ডনে করবেন কিছু, বাকি হয়তো আমেরিকা গিয়ে কিছু চিকিৎসা করবেন। এর পূর্বে শোনা গিয়েছিল যে উনি জার্মান যাবেন চিকিৎসার জন্য। 17 জনের একটি টিম সাথে যাবেন। এই 17 জনের মধ্যে 5 হতে 6 জন হচ্ছে ওনার ব্যক্তিগত ডাক্তার, ওনার সাথে থাকবেন। তো এখন খালেদা জিয়া যেখানে যাই, খালেদা জিয়া একটা রাষ্ট্রপ্রধানের মর্যাদা পাচ্ছে। বিদেশিরা এখন সেই রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিচ্ছে খালেদা জিয়াকে। বিরোধী দলের প্রধান হলে যে মর্যাদা পাবে এবং দেশের রাষ্ট্র সরকার প্রধান হলে যে সম্মানটা পাওয়া যায়, সেই সম্মানটা এখন খালেদা জিয়া পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের সরকার থেকে। তো সেটা আমরা গত কয়েকদিন আগে সেনাকুঞ্জের যে ডক্টর ইউনূস সাহেবের আমন্ত্রণে খালেদা জিয়া এসেছিলেন, সেখানে আমরা প্রমাণ পেয়েছি। অনেক বিদেশিরা ওনার সাথে দেখা করেছেন এবং সম্মান দেশের মানুষ অনেক বেশি ভালোবাসেন ওনাকে। দেশের মানুষ এক নজর দেখার জন্য ভিড় হয়ে গেছিল পুরা। এবং ওই অনুষ্ঠানের, সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বেগম খালেদা জিয়া। ডক্টর ইউনূস সাহেব ওনার ভাষণে বলেছিলেন যে আজকে এমন একজন মহিলাকে আমরা আনতে পেরেছি সম্মানিত, উনি তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। ওনাকে আমরা আজকে সেনাকুঞ্জে আনতে পেরে গর্ববোধ করছি, আমরা গর্বিত উনি যে আমাদের এখানে এসছেন সেই ব্যাপারে। তো এখন কথা হলো যে সম্মান আল্লাহ দেয়, তুমি মানুষ তো সম্মান কেড়ে নিতে পারো না। সম্মান আল্লাহ যদি কেড়ে নেয়, তুমি মানুষ দিতে পারবে না। যেটা বারবারই আমরা ভুলে যাই। আমরা যখন ক্ষমতায় আসি তখন সব কিছু ভুলে যাই, আমরা দুনিয়াকে ভুলে যাই, আল্লাহর কথা ভুলে যাই। কিন্তু আল্লাহ আমাদেরকে বারবার এগুলা ধরিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।